হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কি বলো তো, আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আমরা কি খাই? ডিমের অমলেট খাই, ডিমের অমলেট করে ঝোল খাই, ডিম কষা খাই, তোমাদের একদিন দেখিয়েছি ডিমের মালাইকারি। আজকে ওই ডিম দিয়েই একটা করব, সেটা হচ্ছে ডিমের আকুরি। এটা তোমার হারিয়ে যাওয়ার রান্না, সে মা দিদিমাদের আমলের রান্না। কি করব, ডিম দিয়েই করব, তবে ওই পুরনো আমলটা যেরকম করেছে তার থেকে একটু আমি আলাদা করব। এটাই যে আমার পার্থক্য। এর জন্য দেখো কি লাগছে, এর জন্য ডিম তো লাগবেই, ডিম ছাড়া তো ডিমের আকুরি হবে না। এই যে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ছুলে নিয়ে আস্তেই করে কেটে যাতে ভেঙে না যায় কুসুমগুলো এই যে গোটা গোটা রেখেছি। আর সাদাগুলোকে আমি কাঁচি দিয়ে লম্বা লম্বা করে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার আমি কি করব সেই পদ্ধতিটা দেখবার জন্য তোমাদের তো ওয়েট করতেই হবে। তাহলে তোমরা দেখতে থাকো আর আমিও করতে থাকি। তাহলে দেখো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেলই দিয়েছি। ওটা গরম হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে। এইবার আমি তেলে কি দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচনো দিচ্ছি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এটাতে কোনো বাটা বাটি ঝামেলা নেই, তবে মশলাও বেশি না, কিচ্ছু না, খুব ঝটপট তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে পেঁয়াজটা দিয়ে নিলাম, পেঁয়াজটা একটুখানি সামান্য ভাজা হলে আমি আর কি দেবো দেখো। দেখো পেঁয়াজগুলো সামান্য নরম হয়েছে। এবার এই যে টমেটো কুচোনো দিয়ে দিচ্ছি, একদম মিহি মিহি করে কুচিয়ে দেবে, আর না হলে অল্প করে একটু আর কি দানা দানা মতো বেটে নেবে। প্লেন কখনো এটাতে বাটা দেওয়া যাবে না, ভালো লাগবে না খেতে, আর কি দেওয়া যাবে না, না ভালো লাগবে না, এটা এইভাবেই হয়। ব্যাস এটা দিয়ে নিচ্ছি। জানো টমেটো দিলে এবার আমাকে একটু নুন দিতে হবে। টমেটো পেঁয়াজ দিচ্ছি যখন, একটু সামান্য নুন দিয়ে নিই, একটু নরম হবে। এইবার এতে দেখো এই যে রসুন কুচোনো, একটু আদা কুচোনো, আর একটু কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে এবার ভাজতে থাকবো। একটুখানি ভাজা ভাজা হলে তারপরে আমি অন্য কিছু দেবো। এতে আর সেরকম মশলা কিছুই পড়বে না, খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলো রুটি পরোটা সাধারণ আমরা যে খাই সাদা ভাত, এই দিয়েও ভালো লাগে। এইবার এতে এই যে সামান্য হলুদ আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি পুরোটাই, অল্পই নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম রং হওয়ার জন্য। এবার এতে খানিকটা আমি বেসন দিয়ে নিচ্ছি, এই যে বেসন সামান্য, বেশি না। বেসন দিলে না খুব ভালো লাগে খেতে। এইবার এতে আমি একটু জল দিয়ে দেবো, এই যে সামান্য জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কেন বেসনটা দিয়েছি তো, তার জন্য একটু জল দিয়ে নিলাম। এইবার আবার নুনটা দিয়ে নিই, এবার একদম আন্দাজ মতো নুন দিয়ে, তখন তো সামান্য দিয়েছিলাম, ওই নুনে কিছুই হবে না। এটা দিয়ে নিলাম, নিয়ে এইবার আমি দিয়ে ডিমের সাদা অংশটা কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এই সাদা অংশটা আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে, বেসনটা দিলাম কেন বলো তো, তাহলে বেশ থকথকা টাইপের হবে, এর জন্য। ব্যাস এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো এবার কি করি। দেখো এতে এবার আমি একটু পাওভাজির মশলা দিচ্ছি। যদি পাওভাজির মশলা না থাকে, আমরা যে জিরে ধনে শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে দিই, সেই মশলাটা দিয়ে দিতে পারো। আমি বললাম না আমি একটু নিজের মতো করে করছি, এই যে আমার নিজের মতো বলতে তোমার বেসন এইগুলো আমার নিজের মতো, এগুলো আগেকার দিনে দিত বলে মনে হয় না। ঠিক আছে, রান্নাটা তো যার যার, দেখো এরকম করে দেবে। আর পাওভাজির মশলা দিলে না গন্ধটা খুব ভালো লাগবে, কেন কোনো মশলা পড়েনি তো, এই একটা মশলার একটা গন্ধ আসবে, এর জন্যই পাওভাজির মশলাটা দেওয়া হয়। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এইবার এতে এই যে ডিম কুসুমগুলো রয়েছে, ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা, একদম বেশ খানিকটা ধনে পাতা কুচোনো দিয়ে দিলাম। আমার রান্না একদম হয়ে গেল। দেখো
এবার আমি এটা নামিয়ে নেবো, তবে নামাবার আগে এই যে দেখো একটা লেবু আমি চিপে রস করে নিয়েছি, ওর মধ্যে তোমার চিনির পাউডার গুলে রেখে দিয়েছি, এই 1 চামচের মতো দিয়ে রেখেছি। এইটাকে আমি গ্যাসটা অফ করে এটা দিয়ে নামিয়ে নেবো, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেবো। এই যে এবার এটা দিয়ে দিচ্ছি, কারণ লেবু দিয়ে যদি আমি রান্না করি না তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। লেবুটা কিন্তু অবশ্যই দেবে, লেবু আর এই চিনির এটা অবশ্যই দেবে, এটার ওপরই তোমার রান্নার স্বাদটা ফুটে উঠবে। ব্যাস, এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে 5 মিনিটের মতো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, তাহলে এটা হয়ে গেল। তোমরা এভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। যদি বেসন না থাকে তাহলে না একটু চিনে বাদাম অল্প করে গুঁড়িয়ে, একটু দাদারা মতো আর কি, দানা দানা মতো গোড়ানো গুঁড়িয়ে নেবে, একদম প্লেন মিহি করে পেস্ট করবে না, ওই গুঁড়োটা একটু ছিটিয়ে দেবে, তাহলে তোমার গ্রেভিটা আসবে, মুখে বেশ পড়বে, ভালো লাগে খেতে। আমার এখন চিনেবাদাম নেই, তার জন্য আমি একটু বেসন দিয়ে করলাম, ওরকম করে করলেও খুব সুন্দর লাগে। এভাবেও করে খেয়েছি, খেয়ে দেখো কেমন লাগে। ভালো থেকো, আমার রান্না দেখে তোমরা লাইক শেয়ার দিতে ভুলো না, আমি ওইটুকুনি আশায় বসে থাকি। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।